বর্ষা। আরে স্যার আপনি? আরে তুই? আমি ভাবছি তোর ম্যাডাম। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, তোর ম্যাডাম কোথায়? ম্যাডাম? হ্যাঁ। ম্যাডাম তো বাইরে গেছে আপনার বন্ধুর সাথে। আমার বন্ধুর সাথে বাইরে গেছে মানে? হ্যাঁ স্যার, আপনি যে সময় ঢাকার বাইরে যান না কাজে, প্রায় সময় স্যার এই আপনার বন্ধুর সাথে ম্যাডামে যায়। এরপরে কি উল্টো কথা বলতেছিস তুই? জি স্যার সত্যি বলতেছি, তারপর আমাদের বাসায় আসে। আমাদের বাসায় আসে? জি। আমার বন্ধু? হ্যাঁ দেখ, উল্টা উল্টা কোনো কথা বলিস না। তুই কার সামনে কি বলতেছিস তুই জানাস? স্যার, আমি সত্যি কথাই বলছি, আমি কেন আপনার সাথে মিছে কথা বলবো? দেখ, উল্টা উল্টা কোনো কথা বলিস না। এই কথা যদি মিথ্যা হয় না, তোর কোনো খবর আছে বলে দিলাম। স্যার আমি সত্যি কথাই বলছি, আমার কাছে প্রমাণ আছে। তোর কাছে প্রমাণ আছে? জি স্যার। কি প্রমাণ আছে তোর কাছে? স্যার দেখাইতেছি দাঁড়ান। এই দেখেন। দেন স্যার, আর দেখা লাগবে না। আরে কি হয়েছে, কি দেখতেছো তুমি? তুমি কখন আসছো? এইমাত্র আসলাম। তোমরা 2 দিন পরে আসার কথা, তুমি আসছো আমাকে জানাই আসি না, বুঝলাম না কিছু। কেন, আমি জানাই আসার জন্য কি কোনো সমস্যা হইতেছে? আরে না, তুমি এসব কি বলতেছো? তুমি তোমার বাসায় আসবা, আমার কিছু সমস্যা হবে, তুমি যখন তখন আসতে পারো, বাট জানাই আসলে একটু ভালো হতো না? রহিমা, আমার এক গ্লাস পানি দে। আরে কি হলো, কি হলো? এরকম করতেছে কেন? জানি না ম্যাডাম আমার কি হয়েছে। কিচ্ছু বুঝলাম না, হঠাৎ করে এরকম। যাক, হ্যালো, এই শোনো, আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হইব। আরে চেঞ্জ করতে হইব মানে চেঞ্জ করতে হইব, আমার হাজবেন্ড চলে আসছে। হ্যাঁ ঠিক আছে, নেক্সট প্ল্যান করো। ওকে বাই। স্যার এই পান। স্যার কি চিন্তা করতেছেন? না, কিছু চিন্তা করতেছি না। আসলে স্যার বুঝি আমিও, ঘরের স্ত্রী যদি এরকমের করে তার স্বামীর মনে একটু কষ্ট লাগারই কথা। আর স্যার আমি মনে করি ম্যাডামে আপনার সাথে এরকমের করতেছে, আপনারও ম্যাডামের সাথে এরকমের করা উচিত। মানে বুঝলাম না তোর কথা আমি। ম্যাডামে আপনার সাথে ই করতে আসছে না, সিট করতে আসছে না, আপনারও করা উচিত এরকমের। সবই তো ঠিক আছে, কিন্তু আমি কিভাবে করবো? আমাকে কে সাহায্য করবে? স্যার আমি চাইলে, আপনি চাইলে আমি সাহায্য আপনার করতে পারি। কি বলস তুই, সাহায্য করবি? জি স্যার, আপনার দিন দিন ম্যাডামে অনেক ঠকাইতে আছে, এখন আপনি চাইলে আমি আপনার সহযোগিতা করতে পারি। সত্যি বলতেছিস? জি স্যার। এখন ভাইবে দেখেন কি করবেন। আচ্ছা ঠিক আছে, শোন, তোর ম্যাডাম তো বাইরে গেছে না? জি। শোন, তুই ভালো একটা ড্রেস পরে যা, ঠিক আছে? আচ্ছা বেডরুমে যা, আমি আসতেছি। আচ্ছা স্যার। আসলে এরকম করাটা কি ঠিক হইব? স্যার দেখেন, আপনার সাথে ম্যাডাম এরকমের করতেছে, এখন ম্যাডামের যদি আপনি শিক্ষা একটা না দেন তাইলে ম্যাডামে আর অতিরিক্ত বাইরে যাবে। ঠিকই বলছ। আচ্ছা ঠিক আছে। শাহিন, কি করতেছ তুমি সব? হ্যাঁ, তোমার লজ্জা করতেছ না? তুমি কাজের মেয়ের সাথে সি লজ্জা আমার মাথা কাটা যাইতেছে। কিভাবে পারলে এগুলো করতে? এরকম একটা জঘন্য কাজ করতে তুমি কিভাবে পারতেছো? এই তুই আমার খাইয়া আমার পরে আমার জামাইয়ের সাথে নষ্টামি করতেছিস, তো লজ্জা করে না? কতদিন ধরে চলতেছে এগুলো? হ্যাঁ, কতদিন ধরে এগুলো চলে? আমার সাথে কথা বলো। কি বলবো তোমার সাথে? তোমার সাথে কোনো কথা বলার মুখ রাখছো? তোমার সাথে এসব কি করতেছো? একদম চুপ। ছি বন্ধু, ছি। কিভাবে পারলে এই কাজটা করতে? কিভাবে পারছি? তুমি কিভাবে পারছো? আমি পারছি মানে আমি কি পারছি? হ্যাঁ? আমি কি করছি? আমি কি তোমার লাইফ অন্য কোনো পরপুরুষের সাথে ডলার প্লে করতেছি? তুমি যেগুলো করতেছো? কি করো না তুমি? কিচ্ছু করো না। শাহিন, হ্যাঁ? তুমি আমাকে হাত তোলো না? হ্যাঁ তুললাম, তুলতে বাধ্য হলাম। ও আমার বন্ধু, ওর সাথে তোমার কি? এই কি বলছিস? মানে? একদম চুপ, তুই একটা কালপিট। এই তুই বাবার সাথে কথা বলো। ওরে কি বলো? ওর সাথে মানে তুমি কি বলতেছো? গুলাই ফেলে তুমি কথাটা ক্লিয়ার করে বলো। ওর সাথে মানে ক্লিয়ার করে বলবো না? এগুলো কি? এগুলো কি?
এগুলো তুই করছিস তাই না? এই তুমি আমার সাথে কথা বলো। এগুলো তুই করছিস না? শোনো, তোমারে যা দেখাইছে আর তুমি যা দেখছো এগুলো সম্পূর্ণ ভুল। তুমি আমারে ভুল বুঝতেছো। আর তুমি আমারে এই কাজের মেয়ের কথা বিশ্বাস করে আমাকে থাপ্পড় মারলা। আসলে কি হয়েছে জানো? আমি প্রেগনেন্ট। আর তোমাকে এই সারপ্রাইজটা দেওয়ার জন্যই তোমার বন্ধুর সাথে আমি একটা প্ল্যান করছিলাম, ঠিক আছে? আমি এখন প্রেগনেন্ট, তুমি তো আমার পাশে নাই। আমি তোমাকে এটা জানাইতেও চাই নাই। আর আমি আমি হাজার চাইলেও তোমাকে পাশে পাইতেছি না। এই জন্য আমি তোমার বন্ধুর সাথে প্ল্যান করছি। জানো, আমি প্রেগনেন্ট হওয়ার পরে আমাকে অনেকভাবে অনেক সাহায্য সহযোগিতা করছে, যেটা তোমার কথা ছিল তুমি করতে পারো না, কিন্তু তোমার বন্ধু করছে। আর সেই মানুষটাকে আমাকে দিয়ে মিথ্যা অপবাদ দিতেছো সামান্য এই কাজের মেয়ের কথা শুনে কিভাবে পারলা? হ্যাঁ, আরে ও তো তোমার বন্ধু না, ও তোমার ভাই। তোমার উচিত ছিল ওরে বুকে টেনে নিও, কিন্তু তুমি সেইটা না করে উল্টা ওরে মিথ্যা ব্লেম দিতেছো, আমারে মিথ্যা ব্লেম দিতেছো। শোনো, আজকে ওর জায়গায় যদি তোমার নিজের ছোট ভাইও থাকতো না, তারপরে ও যে কাজটা করছে এই কাজটা কখনো করতো না। আর তুমি তারে আসলে দেখো, সরি, আমি আসলে বুঝতে পারি নাই। একটা মিস্টেক, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। যাই হোক, আমি বুঝতে পারছি। আমি আসলে ভাবতে পারতেছি না তুমি কোনো কিছু না চাই না বুঝছো এই কাজের মেয়ের সাথে। স্যার, আমি আর দুধে তো মিশে গেছে, বাড়াটা কি ছিটতে যাইবে? আমার কমিশনটা দেন। মানে কি কমিশন তোর? আমার 1 লাখ টাকা দেন। কিসের 1 লাখ তোর? কেন স্যার, আপনার সাথে যতক্ষণ নাটক করলাম, এই যে বিছনায় আসলাম, এই ড্রেস পরলাম, কার জন্য? আপনার জন্যই তো। হেই, এসব কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে ম্যাডাম, এখন আমার টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। দেখছো কি রে, তুই আমার বাসায় কাজ করে তুই আমার সাথে প্ল্যান করতেছস? হ্যাঁ, অত কথা বুঝি না, টাকাটা দিয়ে দেন, আমি যাই। এই, তুই কোনো টাকা পাবি না। তুই যে আমাদের সাথে যা করছস এটা কিন্তু খুব খারাপ করছস। তুই তো কোনো টাকা পাবি না, এই বাসা থেকে বের হয়ে যা। আর কোনোদিন কাজে আসবি না, যা। তোর মুখটা আমি যেন না দেখতে পারি। স্যার, আমার টাকাটা দিয়ে দেন, আর যদি টাকা না দেন তাহলে আমি এই ফ্ল্যাটে যত মানুষ আছে সবাইকে বলে দেবো, এরপর আমি যে কেস করুন। এই তুই যে টাকা চাইতাছস, তুই কি জানোস এই বাড়িতে কয়টা সিসি ক্যামেরা লাগাই আছে? তুই এখন যে যা বলছস সবগুলো রেকর্ড হয়ে গেছে, তুই জানোস? তুই কি টাকা দিবি? তুই উল্টা টাকা দিবি, নাহলে মামলা দিয়ে তোর থানায় উঠে দিবি। ছোট লোকের বাচ্চা। এই এগুলো কই পাইছস? বেরো বাসা থেকে, কোনোদিন আমার বাড়ির সামনে হবে না। যা। সরি, আসলে তুমি আমার ভুল বুঝো না, আমি আসলে একটা মিষ্টি হয়ে গেছি। তুই একটা মানে কাজের মেয়ের কথা শুনে সবাই অবিশ্বাস করা শুরু করছিস। দোস্ত, তুই আমার ভুল বুঝিস না প্লিজ। ঠিক আছে। মাফ করে দিস। বলতেই পারে। চলো। চলো।